শিমুল তুলার বালিশ আমার, আমি কিনলাম। আমার দম চলে যাওয়ার পর পর আমার বালিশটা আমার আপন হলো না। আপনারা নাটেহরা রামচন্দ্রপুর যুবক ভাইরা বলেন, মুদ্রার মাথার নিচে কি বালিশ দেয়? বালিশটাও আমার আপন না। ঘরের থেকে যখন বাইর করবে ঘরটাও আপন না। বাহিরে নিয়ে যখন পর্দা টানাইয়া গোসল দিবে, কাপড়গুলো খুলে ফেলবে, মুদ্রার বলবে আমার কাপড়গুলো বুঝি আমার আপন হলো না। মালিক, ও মালিক, আমার কাপড় কেন খুলে? এই সাদা কাপড়, পকেট নাই, সিলাই নাই, সাদা পাতলা কাপড় তিনটা দিয়া পেঁচাইয়া মাথার দিকে বাঁধবে, বুকের উপরে বাঁধবে, পায়ের দিকে বাঁধবে, হাতগুলো ভিতরে ঢুকাইয়া দিবে। আমি আপনি বিদায় বেলা একটু বিদায় নিতে পারবো না। খাটের উপরে শোয়াইয়া আমার সিনা মানুষগুলো আমারে বাড়ির পাশে গর্তের ভিতরে মাটি চাপা দিবে। কেউ আমার আপন হলো না। আমার রাজনৈতিক নেতা আসবে, আইসা বলবে আমি শোকাহত শোক প্রকাশ করলাম, কবরের পাশে যাইয়া হয়তো একটু অপেক্ষা করে চলে যাবে। আমার মা বাপ কেউ আমার কবরের ভিতরে যাবে না। আমার মদিনার নবী কয়, উম্মত রে, তুই যাদের রে খাওয়াইলি, যাদেরকে পড়াইলি, যাদের জন্য তোর দেহ শেষ করলি, সবাই তোরে যাইরা গেছে গারে, তোর গায়ের জামাটাও তোর আপন হইল না। যদি ইমান আমল হয়ে খবর আয়স, চক্ষু খুলে দেখবি তোর বিপদের দিনে আমি নবী কবরে আসি। আল্লাহু আকবার। মারহাবা কন। তখন আমি কি বলি জানেন? আমার কিচ্ছু নেই, টাকা পয়সা কিচ্ছু নেই। নবী গো, I have lot of love for you in my heart. আমার অন্তরে আপনার জন্য অনেক বেশি ভালোবাসা আছে। নবী যদি তুই আদনা, তুই গরিব থেকে ৬০০০ কিলোমিটার দূরে দূরে গনে কেডায়, তখন আমার ওই কথা মনে পড়ে, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য, যারে ভালোবাসি নবী জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি অতি সামান্য, যারে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। চিৎকার দিকন মারহাবা। জ্ঞানী গুণী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। যত বড় উজির নাজির বাদশাহ নবীর রওজা মোবারকে গিয়ে সালান্ডার, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, ইশফা লানা ফি ইয়াউমিল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ। এত বড় বাদশা আমার নবীর কাছে সুপারিশ চায়। যেই বাদশা লাখ লাখ কোটি কোটি মার্কিন ডলার এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, যেই বাদশার সুপারিশে কোটি কোটি রিয়াল পাচার হয়ে যায়, সেই বাদশা নবীর রওজা গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা, একটু আমারে সুপারিশ করুন, একটু আমারে সুপারিশ করুন। কথা বাস্তব কিনা? এই যে চন্দ্রটা কত সুন্দর দেখেন। জ্ঞানী গুণী যারা বিশ্ব চালায়, আমার নবীজির রওজাতে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। কেন এত প্রশ্ন, কেন এত দ্বন্দ্ব, কেন এত প্রশ্ন, কেন এত দ্বন্দ্ব? নবীর প্রেমিক হয়ে যাও, হবে ধন্য। ঠিক কিনা? নবীর প্রেমিক হয়ে যাও, হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমার মনিবি মাওলা নবী জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমার দাম নাই, আমি জীর্ণ শীর্ণ, আমার আমল নাই, আমার কাপড় চোপড় নাই, চেহারা চুরুত নাই, বংশের মর্যাদা নাই, কিন্তু খোদা
কি কসম, আমি এমন নবীকে ভালোবাসি সেই নবীর জন্য আল্লাহ জগৎটা জোড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আর এই জায়গার মধ্যে যারা আক্রমণ করবে, নবীর মুহাব্বতের জায়গায় আক্রমণ করে নবীর রওজা পাক জিয়ারতের অধ্যায় কিতাব থেকে যারা বাদ দিবে, নিঃসন্দেহে এরা জালেম, এরা জালেম, এরা জালেম, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান হতে পারে না। গোপনে কোন দিকে কি হচ্ছে শুধু বুট বাদাম খাইয়া দেওয়ানে বুয়ে থাকেন না, ডান বাম নজর রাখেন ইন্টারনেট। আমার নবীজি বলেন, এরা বেলাল, বেলাল রে, ও বেলাল, এই সিল্লা এখন মারহাবা, মারহাবা। ওয়াজ শেষের দিকে আবার ঘড়ি তো 11:24 বাজে, 12টার মধ্যে মাহফিল শেষ। ও বেলাল, কষ্ট হয় কেন জানেন? আপনাদের থেকে বেশি মানুষ দাঁড়ায় আছে, বিছানার ব্যবস্থা নেই, কি হবে? আসেনি তাইলে বিছানার মধ্যে হয়তো ময়লা আছে, বসতে পারতেছে না। ও গাড়ি যার ওটা দিয়ে না, ও এটা একটা কারণ হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, এই যে এই যে এই যে 1-1.5 ঘন্টা ওয়াজ প্রায় হয়ে গেছে, আপনারও খারাপ লাগতেছে? নবীর প্রেমের প্রেমিক যারা, তারা সমাজে কোন দিক দিয়ে যাইব? এই একটু কি মহব্বতে মায়া করে দর্শই পড়ন যাইব? এ আগের সুরে, বাটি এলে সুরে, কোনটা কইতাম নি? আল্লাহুম্মা সাল্লি আওয়ালে আখেরে নবী মুহাম্মদ, জাগরে বাতেন নবী মুহাম্মদ, আল্লাহ মদিনার মাটি যদি আল্লাহ হইতাম, নবীজিকে বুকে ধরে রাখিতাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ইমানের দাম আছে না নাই? কত? 1500, 1000? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কত কঠিন ইমানের পরীক্ষা দিয়েছেন। আজান দিতে যায় বেলাল, মানুষে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালের আজানের আওয়াজটা ক্লিয়ার হয় না। বলে কোনটা? বলে শিন। আশহাদু বলতে গেলে আসাদু কয়, শিন উচ্চারণ ক্লিয়ার হয় না। মুয়াজ্জিনটা পাল্টাইলে সুন্দর কণ্ঠের আজান দেওয়া যাইতো। আমার নবীজি কয় পাল্টাইতে পারো, বেশি সুবিধা হবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় বেলাল রে, তুমি এরকম শিন কেন উচ্চারণ করতে পারো না? বেলাল হাবশী জিহ্বা বাড়ি করে দেখায়, জিহ্বার মাঝখান দিয়া ছিদ্র। কয় কেমনে রে? আমি নবীরে ভালোবাসি বইলা আমার মালিক ঘুমাইয়া আমারে অত্যাচার করছে, মারছে, ধরছে, আমারে রক্তাক্ত করেছে, আমার জিহ্বার মধ্যে গরম শিক ঢুকাইয়া দিছে। আমি যেন কোনোদিন মুহাম্মদের নাম না নেই রে, আমার জীবন যাইতে পারে। আমি তো নবী বলতে পারি না, আমি নবীরে ভালোবাসি। ঈমান এত মজবুত, আমার দেহ রক্তাক্ত করেছে, জিহ্বার মধ্যে শিক ঢুকাইয়া দিছে,
তবুও আমি ইমান বিক্রি করি নাই। আর নাটেহরা রামচন্দ্রপুরের ভাইয়েরা কি 1500 টাকার কাছে ইমান বেচবেন? জেনাদাকে কয় না, কিল্লাই কয় না, কিল্লাই কয় না, টিয়া ডিজে আনছে হেডি তুলে এই তো হতে খাইব, যে আনছে হে হতে খাইব। হ্যাঁ, যে আনছে হে হতে ফিডা খাইব, খোদার ফিডা বাঘে আমনে পাইলে বা হে ফিডার বাঘ আমনে পাইব। কথা সোজা, কথা কয় না। ঘুষ খায়া ভোট দিলে, ঘুষ খায়া ভোট দিলে পয়সা যারা যারা খাইছেন ওই কিয়ামতের ময়দানে বিচার বেয়াকেরি কথা কন না, ওই তো না। আমরা যারে ভোট দেন দেন, অসুবিধা নেই, কিন্তু আমি আমার কত হলো ভাই পয়সা খাইয়েন না। আপনার যেই নেতাকে ভালো লাগে আপনি ভোট দেন, পয়সা খাই কেন দিবেন? 5 বছর পরে 100, 2000, 2000, 3000 টিয়া 1000 টিয়া না খাইলে আঙ্গু কি চলে না? আপনি কি গত 5 বছর রুজি করেন নাই? ভোটের দিন আইলে আপনার 500 টাকা লাগবো কা, এরপরে 5 বছর আবার খাইবেন না? কি লেগা 500 টাকা খাই ইমানটা দুর্বল করতেন? আমগো দেশে কিছু কিছু শাশুড়ি আছে, হোর আছে গ্রাম দেশে, হ্যাঁ আমাকে দিয়ে কচুরের কথা বলতেছি। এ রোজার ঈদ আইলে কি থাকো তোর বা দে আইয়ে না, তোর মা দে, আমরা এবার ইতার টিতার করতাম না, কথা কয় না। কি থাকো ঈদের আর 2-3 রয়েছে, তোকে বাচ্চান থেকে কাপড় চোপড় তোর কিছু হাঁটায় না, কয়নি? মনে রাখবেন এই কথা যে শ্বশুর আর শাশুড়ি ফুতুর বউরে কয়, এই লোকে বাড়ি লইয়া হাজিগঞ্জ বসা দরকার। তোর মতো ফকির আর তোর মতো নিচু বংশের মানুষ দুনিয়া তার নাই। আমি 366 দিন আমার রুজির টাকা আসে, মাইসিনি ধান চাল খাইতে পারি, আমি 366 দিন খাইতে পারবো আমার রুজি। ঈদের দিন আমি ভূতের ভোর বার সময় খাওয়ান লাগবো, আর মতো ফকির দুনিয়াতে আসেনি। কথা কন, খবরদার এগুলো করবেন না। যদি কেউ খুশি মান্না দেয় মার হওয়া, কথা কয় না। যদি আপনি ছেলের মা হয়ে থাকেন, আপনারে পাঠাইছে মেয়ের মায়, আপনি আবার আরেক ফটলা কিনা মেয়ের মার জন্য ফাটাইবেন, তোই না বেআইনি বেআইনি আন্তরিকতা হয়। আপনি এমন বেআইন হয়েছেন, বেআইন আইয়াম যাইয়াম খাইয়াম কেন? হ্যাঁ ঠিক আছে, আপনি আইয়া নিয়েন কয় না, কথা কয় না। বেআই আইয়াম যাইয়াম খাইয়াম কত খাতির বেআইলেও, কিন্তু আপনি আইয়া নিয়েন, এটা কি বেআইনা টাউট? খবরদার আত্মীয়তা করতে, খবর যারা যারা বিয়া করেন নাই অন হুঁশিয়ার, এমন বাইত বিয়া করবেন। হ্যাঁ ওই মিয়া ঘর না থাক, খড় বাধা দিয়া ঘর বানাইছে, ভদ্র, পর সম্পদের প্রতি লোভ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই শ্বশুর উত্তম শ্বশুর, ওই পুত্রবধূ উত্তম বধূ। মনে রাখবেন, দামি শ্বশুর পাওয়া যায়, শিল্পবতী শাশুড়ি পাওয়া যায়, সুন্দরী বধূ পাওয়া সহজ, উঁচা লম্বা মাইয়া পাওয়া সহজ, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করবে, স্বামী ভক্ত হবে, সকালে কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দায় চলবে, এমন পুত্রবধূ পাওয়া এটা ভাগ্যের বিষয়। এটা হাজারের মধ্যে 2-1 জন, এটা ভাগ্য, ওটা তকদির। কথা কন ঠিক কিনা? 10 বছরের নিচে বয়স যাদের, কারা কারা বিয়ে করছেন হাত তোলেন। 1 জন, 2 জন, 3 জন হাত উঠেছে। সমস্যা তো এইটাই। ওয়াজ করছি একটা সকালে মিয়াজ হিসাবে এটা কইছে, আসলে আই কইছি হেড। আমি মনোযোগের জন্য একটু টেস্ট করছিলাম। আমার 3 জন ভাইয়ের বয়স 10 বছরের নিচে, কিন্তু বিয়ে করছে। বাইরের মহিলারা কি আসা আসতেছে জানেন, অজ্ঞার গা তার ডুলি হরে আসতে আসতে কিতা কয় হাতে কিনলে 8টা উঠাইলো, আঙ্গু হাতে জানি উঠাইছি রে, আয় রে আঙ্গু হাতে তো সিধা সিধা টাইপের না, আঙ্গু হাতে উঠাইছি। কি ফেস লাগছে ভাইরা বন্ধুরা আমার। আপনারা কি চান, এই আপনারা কি চান আপনাদের ঘরের মধ্যে শান্তি আসুক? সবাই বলেন। খাসির গোস্তের ভাতের মধ্যে শান্তি নাই, কাঁচামরিচ দিয়া পান্তা ভাত খাইলেও শান্তি আছে, যদি স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি মিল্লা জিল্লা চলে, ঝগড়াঝাটি না হয়। আর আপনি খাসির গোস্ত খাইবেন, ইলিশ মাছ খাইবেন, আবার ঘুষাঘুষিয়ে করবেন, ওই সংসারে শান্তি। এবার বলেন
টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনায়। ঠিক কিনা? যত মনের কষ্ট রোজা পাকে যান, দেখবেন যে আমি আমার নিজের লোকের কাছে চলে আইছি। আমার ছেলে আমার বিরুদ্ধে, আমার মেয়ে আমার বিরুদ্ধে, আমার নাতি আমার মন বুঝতে চায় না, আমার বিবি আমার মন বুঝতে চায় না, সবার সাথে আমার মন খারাপ। নবীর রোজা পাকে গেলে দেখবেন মনে হবে আমার মন বুঝতে পারবে এমন একজন নবীর কাছে আমি হাজির হয়েছি। ভাইজান বন্ধুরা আমার, এখন আউস গোত্র খাজরাজ গোত্র, দুই গোত্র বলতেছে, আউস এবং খাজরাজ দুই গোত্র বলতেছে যে এই কালো পাথরটা কাবার আঙ্গিনা লাগাবে নেম প্লেট, ওই গোত্রের দাম বেশি। এরা কয় আমরা লাগামু, এরা কয় আমরা লাগামু। মার মার যুগ যুগ ধরে মার। এখন একজন বুড়া মানুষ দাঁড়াইয়া কয় বাবা কত আর তোমরা মারামারি করবা? নাটেহরা আর রামচন্দ্রপুর গ্রাম টু গ্রাম মারামারি কইরো না, মাঝে মাঝে কিছু মুরব্বী বুঝায় না। একজন মুরব্বী কাবার আঙ্গিনা দাঁড়ায় কয় বাবারে মারামারি করে লাভ নাই, চলো আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আমরা আউস গোত্র খাজরাজ গোত্র দুই গোত্রের লোকে পাহাড়ের পিছনে পলাইয়া থাকবো। আগামী দিন সকালবেলা শুক্রবার সূর্যটা উঠার পর পরে যদি বিদেশি কোনো মানুষ কাবার আঙ্গিনায় আসে অথবা দেশের কোনো ভদ্রলোক কাবার আঙ্গিনায় আসে, প্রথম যেই লোকটা কাবার আঙ্গিনা ডুববে আমগো বংশের বাহিরে, আউস গোত্রের না খাজরাজ গোত্রের না। মনে করেন ফাডারি আর তালুকদার মাইল লাগছে, এখন তালুকদার আর ফাডারি দুই গোত্র এক হইছে, আমরা তালুকদার আর ফাডারি দূরে থাকবো। আমগো দুই বংশ ছাড়া অন্য যেই কোনো বংশের যেই লোকটা প্রথম কাবার দরজার কাছে আসবে ওই লোকে যেই বিচার করবে দুই পক্ষ মেনে নেব রাজি কিনা। আউস এবং খাজরাজ গোত্র সবাই হাত তুললা কয় রাজি। আরো জোরে ঠিক আছে, ঠিক আছে। এইবার ভোর বেলায় সবাই, কেউ আবু কবাস পাহাড়ের পিছনে, কেউ সাবা পাহাড়ের পিছনে, কেউ মারোয়া পাহাড়ের পিছনে। আমার মাওলা কারিম বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শারিল্লাহ, মাস্ট বি দা হিল সাফা এন্ড মারওয়া, দ্যাট ইজ স্পট অফ লর্ড। তো সাফা মারওয়া এমন একটা জায়গা যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাফা মারওয়া সাই করা বড় বড় শান্তির কাজ, ওখানে গুনাহ মাফের জায়গা, দোয়া কবুলের জায়গা। আমার ভাইজান এই পাহাড়ের পিছনে মানুষ বসে আছে, তাকে রইছে উকি ঝুঁকি দিয়ে কে আসে কে আসে। একটা লোক দেখা যায় লম্বা চূড়া, উপরে ঘুমটা দিয়ে চেহারা ঢাইকা কাবার দরজার কাছে আইসা দাঁড়ায় রইছে। এমন টাইমে দুই দিকের থেকে দুই গোত্রের 5 জন করে 10 জন নেতা দৌড়ে আসছে। লোকটাকে চিহ্নিত করব, এই লোকে আমাদের বিচার করবে, আগের সিদ্ধান্ত অনুযায়ী আগের সংবিধান অনুযায়ী বিচার হবে। এই লোকটাকে যখন আইসা পরিচয় জানলো, কি সুন্দর কথা, একটু চেহারাটা খোলেন। চেহারা খোলার পরে দেখতেছে আমাদের নবীজি, আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নাটেহরা কারো নাম নিলে কি দুরূদ শরীফ পড়া ওয়াজিব? না। রামচন্দ্রপুর কারো নাম নিলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব? না। কিন্তু আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর নবীর হাদিস, আমি নবীর নাম আজানে একামতে কালিমাতে ওয়াজে যেই কোনো সময় মুহাম্মদ অথবা আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম যদি শোনে, যদি সে পবিত্র থাকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা তার জন্য ওয়াজিব। বুঝা গেল আমার নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব না, নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। তাহলে নবীকে আমার মতো বলা যাবে না। ঠিক না বা ঠিক ভাই? আমার মধ্যে সিটিং আসেনি না? এই দেখ এই গ্রামে সিটিং নেই। বাটফার আসেনি, ইয়াবাখর মদখোর নেশাখোর আসেনি, ঘুষখোর সুদখোর আসেনি, বেপরদা মহিলা আসেনি, কথা কথা মিথ্যা কথা কয় আসেনি, আর মায়ের সাথে মিথ্যা কথা কয় আসেনি।
কিন্তু আমার নবীজি, আমার নবী গো, কোন মুসলমান নবীকে এই সার্টিফিকেট দেয় নাই। আরবের কাফেররা, আরবের মুশরিকরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরা, এরকম বড় বড় কাফেররা এক বাক্যে বলছে, আমরা মুহাম্মাদের ধর্ম মানি আর না মানি, তবে মুহাম্মদ একজন ভালো ছেলে, জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে না। তো কি বলা যায়? আলামিন। কি আলামিন? আলামিন মানে সত্যবাদী। কাফেররা কোন নবী জীবনে মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ কোন। আর আমাদের দেশে যারা নবীকে আমার মতো বলে, হেতে মিছা কথা কয়নি। ও বাবু রে, সরকার জিমি ঘুরে, ও আজিমি ঘুরে, কথা কয় না। সরকার যেদিকে ঘুরে ওয়াজ বলেন। কোরআন শরীফ কি 5 বছর আগে একরকম, পরে আরেক রকম? বলেন বলেন। 1550 বছর আগে কোরআনে বলছে, কাদ জাকুম মিনাল্লাহি নূর। 1550 বছর পর্যন্ত যারা নবীর পক্ষের লোকেরা বইলে গেছে, কোরআন বলছে নবী নূর, কোরআন বলছে নবী নূর, কোরআন বলছে নবী নূর। কোন পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু কিছু হুজুর আছে, এই 5 বছর ওয়াজ একরকম, ওই 5 বছর ওয়াজ একরকম, এই 5 বছর জায়েজ, ওই 5 বছর না জায়েজ, এইবার মাজার ভাঙ্গো, আবার মাজার জিয়ারত করো, আবার মাজার ভাঙ্গে, আবার পাহারা দিবে। আমি এরকম নাটক ফাটক দেখতে চাই না। শাহজালালের দেশে ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ থাকবে, ওলি আল্লাহ আছে। যারা মুসলমান যদি কোরআনের পক্ষে থাকেন, কথা বলেন ঠিক কিনা? ভাই সব বন্ধুরা আমার, বাউতাবাজি, ওই যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এরকম ওয়াজ মিয়াজির কাছে নাই। কেন? গোলামানে মোহাম্মদ जान देने से नहीं डरते, ये सर कट जाए न रहा जाए, कुछ परवाह नहीं करते. Writer said, Sawara brought me blessing like an, I want to die is visit one day. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. You are the master of haram, we are the bigger of haram. Ya Mustafa, please, please call me a day. Is not today, then maybe someday. কত শায়ের কত যুগে নবীর রওজা মোবারকে গিয়েছেন। আমার নবীর রওজা মোবারকের জিয়ারতের বরকত আছে, এখনো কোটি কোটি মানুষ যায়। কিন্তু গত প্রায় 30 বছর ধরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আল আকাইদ আল ফিকা কিতাব 8ম, 9ম, 10মে ওই কিতাবের মধ্যে নবীজির রওজা মোবারক জিয়ারতের অধ্যায় ছিল। নবীর রওজা জিয়ারত করলে কি কি সওয়াব পাওয়া যায় লেখা ছিল। এই গত 3 মাস আগে এই কিতাব থেকে নবীর রওজা পাক জিয়ারতের অধ্যায়টা বাদ দিয়া দিছে। মানে নবীর রওজা পাক জিয়ারতের কথা মানুষ শিখাইতে চায় না। এই জালিমদেরকে কখনো সমর্থন করা যায় না। নবী পাকের রওজা মোবারক জিয়ারতের অধ্যায় যে বইয়ের থেকে বাদ দিছে, মাদ্রাসার বইয়ের থেকে নবীর রওজা পাকের জিয়ারত বাদ দিছে, সে কখনো মুসলমান হইতে পারে না। আমার নবীজি বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করে, সে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি গো, নবী গো, একটু আপনি বলেন, আপনি দুনিয়াতে থাকতে আমরা আপনার সাথে কথা বলি, আপনি যদি দুনিয়ার হায়াত থেকে চলে যান, মানুষ যদি আপনার জিয়ারতে আসে, কি লাভ হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি। আমার নবীজি কই, উম্মতরা রে, কোন মানুষ যদি আমার ইন্তিকালের পরে আমার রওজা মোবারক জিয়ারতে আসে, কামান যারানি ফি হায়াতি, সে যেন আমার হায়াতে জিন্দিগিতে আমার সাথে দেখা করে গেল। এবার আপনারা বলেন, নবীজির রওজা পাক জিয়ারতের ইচ্ছা আপনাদের আছে? আর 2 হাত তোলা আছে? যার নাই ওই জালিমে হাত তোলার দরকার নাই। বলেন, নবীর রওজা পাকে মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে? মক্কা মদিনা যাওয়ার জন্য কিছু লেখাপড়া লাগে, তো দোয়া দুরুদ লাগে, এগুলো আকাইদ বই ফিকার মধ্যে ছিল, কিন্তু গত 3 মাস আগে বাদ দিল। এই জন্য দেশ যেদিকে যায় যাক,
যে কোনো লোক সরকার হোক হোক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু নবী পাকের প্রেমিকদের অন্তরে যদি আঘাত করে তাকে ছাড় দেওয়া হবে না। ভাই সব বন্ধুরা আমার, আউস এবং খাজরাজ দুই গোত্রের কথা মনে আছে না নাই? দুই গোত্র আইসা চেহারা খুইলা দেখে আমার নবীজি, সবাইকে বাবারে আমরা এমন একজন বিচারক চাইছিলাম, এখন দেখতেছি মোহাম্মদ উনি উত্তম বিচারক, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করে না, কোনোদিন মানুষের ক্ষতি করে না। আমার নবী কোনোদিন মানুষের ক্ষতি করে না। বাংলাদেশের শিল্পী বলেছেন, ওই দেখো ইসলামের ডঙ্কা, ওই দেখো ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, বলেন নবীর দিনে আয় মুসলমান, নবীর রওজা পাকে শুয়া নবী, রওজা পাকে শুয়া নবী, উম্মতের গান গায় রে, নবীর দিন আয় মুসলমান, নবীর দিন আয় রে। ওই দেখো ইসলামের ডঙ্কা, ওই দেখো ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিন আয় মুসলমান, নবীর। আমার ভাইয়ারা বন্ধুরা, দুই গোত্র যখন নবীরে দেখলো মনে একটু সাহস হয়েছে। কেন? এই লোকে যেই বিচার করবে এটা মানুষ যাবে, যেহেতু উনি কখনো মিথ্যা কথা বলে। এবার ডাক দে আউস আর খাজরাজ গোত্র, তাল তাল। সবাই তাল মানে বুঝছিনি, আমাদের তাল না, আয়ো মানে আয়ো। হ্যাঁ, সবাই পাহাড়ের পাদদেশ থেকে দৌড়াইয়া কাবারাঙ্গিনা আসলো। পাথর, কালো পাথর রাখা হলো। এই যে কালো পাথর আরবিতে বলে হাজরে আসওয়াদ, এটা জান্নাতি বেহেশতি পাথর। সুবহানাল্লাহ। এই বেহেশতি পাথরটা কে রাখবে কাবারাঙ্গিনায়? আউস এবং খাজরাজ গোত্র, দুই গোত্রের মধ্যে ঝগড়া। ও মোহাম্মদ, আপনি যদি ঝগড়াটা একটু মীমাংসা করে দেন, কোন গোত্র রাখবে? যেই গোত্র রাখবে তার সম্মান বেশি। আমার নবী কয়, একটা সিস্টেম করি আমি, যদি সবাই মানো তাহলে সবাই আমরা এই পাথর দিয়া সম্মানিত হব। বলো কি সিস্টেম? বলে পাথরটা সবাই বলে না, তুমি মোহাম্মদ তুমি রাখো, তুমি রাখলাম কোনো আপত্তি নাই। না 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 না, আমরা লোকের মধ্যে আমার নাম হইব নেম প্লেট। আমার নবী কয় না, আপনাদের ইচ্ছা আপনারাই রাখবেন। কিভাবে? নবীজি কয়, একখান চাদর মোবারক বিছাও। কাবারাঙ্গিনা চাদর বিছাইয়া পাথরটারে চাদরের মাঝখানে রাখলো। দেখা আউস গোত্র আয়ু এদিক দিয়া চাদর ধরো, খাজরাজ গোত্র ধরো। গোত্রের সবাই চাদরের চতুর দিয়া ধরছে। নবী কয় আমিও ধরি। কয় কি? এইবার দেখেন সবাই কি চাদর ধরছি? হ্যাঁ ধরছি। পাথরটা কই? চাদরের মাঝখানে। আমরা কি সবাই এখন সম্মানিত হয়েছি? কয় মোহাম্মদ রে, কত সুন্দর সিস্টেম তুমি দিলা, আমরা কি সবাই পাথর লাগাবো? হ্যাঁ সবাই। এই ধৈরা ধৈরা কোনার মধ্যে নিল, এখন কোনার মধ্যে লাগাইবো কে? হাতে ধৈরা। আপনারা সবাই এখন সম্মানিত, সবাই পাথর আনছেন, সবাই চাদর ধরছেন, চাদরের মাঝখানে পাথর। আপনারা একজন লাগান, সবাই সম্মানিত হবেন। সবাই কো না না না, আমাদের যুগ যুগ ধরে ঝগড়া, আমরা সামনাসামনি আসি না, এখন চাদর ধৈরা মায়ার বন্দরে একত্র হইয়া গেছি। মুহাম্মদ কেমন মাহফিল তুমি জুড়াইলা, পাথরের মাহফিল। হাজরে আসওয়াদ পাথরটা তুমি লাগাও, আমরা সবাই বললাম। আমার নবী নিয়া লাগাইয়া দিয়া পাথরে চুমা খাইয়া কয়, পাথর রে, তোর মহব্বতে আউস এবং খাজরাজ গোত্রের যুদ্ধ বন্ধ হইছে, কিয়ামত পর্যন্ত তোর এত আদর বাইরা যাবে। আমি চুমা দিছি, যত হাজি আসবে সবাই তোমারে চুমা দিবে। হাজরে আসাদ পাথরে কেউ চুমা খাইলে হাত তুলন আছেন কেউ? আলহামদুলিল্লাহ, আমিও চুমা খেয়েছি, অনেকে তো আছে। কি চমৎকার ভাই! হ্যাঁ শোনেন, শোনেন, ওই পাথরে চুমা খাইতে যাইতে যত কষ্ট, বাইর হইতে আরো বেশি কষ্ট। হাই হাই হাই, আরে আমি যে গত 4-5 মাস আগে গেলাম, হ্যাঁ এই তারিখে পারি নাই, চেষ্টা করছিলাম। বাইরে আমি এমন জাতা খাইছি, হিসি একার 15 মিনিট এতাইছি হুতি হুতি।
আমার এখন কামাল ছবি লাগালি সাপা। জীবনে যদি সাপা কত প্রকারও কি কি উদাহরণ সহ ওটা হিয়ানো মানুষ। তো ওখানে জীবন চলে যায়, নারী পুরুষ ধাক্কা ধাক্কি, যে যারে ধাক্কে সুমা দিতে পারে। কেন? এই পাথরে আমার নবী সুমা দিছে। আজকে আমি দেখলাম এই রামচন্দ্রপুরার নাটেহরা যুব সমাজের সংযোগ, আউস আর গুজরাট, আউস আর খাজরাত, এই গোত্রের আউস এবং খাজরাজ গোত্রের সংযোগ হইছে ওই কালো পাথর দিয়া কাবারাঙ্গিনায়। আজকে নাটেহরা রামচন্দ্রপুরের যুবকদের সংযোগ হইয়া গেছে এই মাহফিলের বরকতে মাদ্রাসার আঙ্গিনা। মারহাবা বলেন। আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। নবী ছাড়া আসলে আমাদের আপন কেউ নাই। তো আমি উদাহরণ দেই কোরআন শরীফে 30 পারা একটা সূরা আছে, সূরা আবাসা। আমার মাওলানা কারীম বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও নাটহারার যুবক ভাই, ও রামচন্দ্রপুরের যুবক ভাই, কোন দিকে যাও, কার পিছে ঘুরো? আমার আল্লাহ বলেন, যেদিন তোমার নিঃশ্বাস চলে যাবে, আল্লাহর কাঠগড়া যেদিন তুমি দাঁড়াইবা, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে অন্যদিকে চলে যাবে, ও উম্মিহি, সন্তান দেখে মায়ার একদিকে চলে যাবে, ও আবিহি, তার বাবা চলে যাবে, ও সাহিবাতিহি, এই দোকানের কাছে আইসা 2 গ্রামের বন্ধু কত আপনজন, 3 জনে মিল্লা চা এক কাপ ভাগ করিয়া খায়। খায় না? খায় না? গোবর কথা কিছু কর লাগে আছে না? আছে না? যারা বিড়ি খায় 7 জনে মিলি টানে, আবার বিড়ির সুগা বাইর করি হেইটা যারা খায় 6 জনে মিলি সুখ টান। আবার এই বছর নাকি সুখ টানওয়ালারা জান্নাত পাইব, খবর পাওয়া গেছে। আমার ভাইজান রে, যেই টান দাও দাও, ওই যে আপন 4 জন এক টেবিলে বৈশা চা এক কাপ ভাগ করে খাইছো, এত আপন। আল্লাহ কা ওয়া সাহিবাতিহি, দম চলে গেলে বন্ধু তোমার আপন নাই। ওয়াবানি, নিজের ছেলে মেয়ে, এই ছেলে মেয়েরে খাওয়াইতে যাইয়া সকালে মাঠে নামছো, জোহর গেছে খবর নাই, আসর গেছে খবর নাই, মাগরিব যায় যায় কেল নিরাইতেছে আর নিরাইতেছে। শুধু কাম আর কাম। কেন? এই সংসার জোড়া লাগানোর জন্য, ছেলে মেয়ে নাতিপুতি বউ বাচ্চারে খাওয়ানোর জন্য। বৃষ্টিতে ভিজলেন, রৌদ্রে শুকাইলেন, এত সুন্দর দেহটা শেষ করলেন যাদের জন্য। দম চইলা গেলে ওরা কেউ আপনার আপন হবে না। চিরন্তন সত্য কথা হলো, যদি আপনার দম চলে যায়, আপনার বিবি যদি পাশে থাকে, যাত্রা করে আপনার আদরের বিবি টান দিয়ে আগে মাথার নিচের বালিশটা সরাইয়া ফেলবে।